সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। সবাই টাকার পাগল, আর এই টাকার জন্য জীবনের অধিকাংশ সময়ই ছুটে চলে সবাই। তবে টাকা কিভাবে দ্রুত ইনকাম করা যায় এজন্য অনেকেই প্রতারণার আশ্রয় নেন, আবার কেউ কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তবে সাম্প্রতিক সময়ে খুব দ্রুত সময়ে ধনী হওয়ার জন্য এই টাকা বানানোর মেশিন বসিয়েছেন অনেকেই ঘরে ঘরে, আর সেখানে তৈরি হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন নোট, আর এই নোট বিভিন্ন চক্রের মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে এই চক্রটি আবারও তৎপর হয়েছে। তারা সারা দেশে তাদের এই টাকা ছড়িয়ে দিচ্ছেন, আর এগুলো সবই জাল টাকা। বিবেকের কাছের আজকের পর্বে আমরা শুনব সেই গল্প। ভাবুন তো, বাসা বাড়িতেই তৈরি হচ্ছে টাকা। চক্রটি মুহূর্তের মধ্যেই টাকা এবং রুপি তৈরি করছে। জাল মুদ্রার মাফিয়া লিয়াকত হোসেন জাকির এই চক্রের মূল হোতা। দেশে জাল টাকার মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত নেই, ফলে দীর্ঘ সময় ধরে বিচার কাজ চলায় আসামিরা কারাগার থেকে জামিন পেয়ে আবারও একই কাজে জড়িয়ে যান। চক্রের মূল হোতা জাকির ডিএমপি সহ দেশের বিভিন্ন থানায় অন্তত 6 বার গ্রেপ্তার হয়েছেন। তারপরও জামিনে বের হয়ে তিনি একই কাজ চালিয়ে যাচ্ছেন। বাজারে পাওয়া 22 mm সাদা কাগজ, সাধারণ রং ও প্রিন্টার দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাল টাকা ও ভারতীয় মুদ্রা তৈরি করে আসছিল চক্রটি। ঈদুল আজহাকে টার্গেট করে চক্রটি বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নেয়। বাসার ভেতরে টাকার টাকশাল, তাই নিরাপত্তা ব্যবস্থাও ভালো। বাসার আশপাশে অসংখ্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে এলেই দ্রুত পালিয়ে যাওয়া যায়। এটা কিছু জানতাম না, আমরা এটা জানতাম না কে বা কারা ভাড়া থাকে, এটাও আমাদের কোনোদিন দেখি নাই। শুধু অনেকগুলি জুতা এলোমেলো থাকছে, অনেকক্ষণ দরজা নক করে, সেটা আমি ভাইকে জানাইছি, ভাই জুতা এলোমেলো থাকে, যে কোনো সময় আমরা যাতায়াতের সময় পায়ে লেগে পড়ে যেতে পারি। উনি দেনান দিয়া সেটা অ্যাকশানে গেছে, আমার সামনে উনি অ্যাকশানে গেছে এবং তাদেরকে বলছে যে আপনারা এরকম করেন কেন, আপনারা নিজেরা ঠিক হন। আমি ভাড়া হিসাবে ওনার বোন ছিল 3 তলায়, ওনার বোন পরিচিত বলে উনি নিয়ে আসছে যে আমার বোন এইখানে। বাট এর বাইরে তখনই আমি সাথে সাথে ওনাকে বললাম আমার ফর্মটা ফিল আপ করে দেন। উনি গরিমঞ্চি করতেছে, আজ না কাল, কাল না পরশু, এভাবে করে আমার সময় দিছে। আমি বললাম এটা আমার ইমিডিয়েট লাগবে, সবারটা আমি কালেক্ট করে নিই। তো উনি দেয় নাই, পরিচয় পর্ব এগুলি দেয় নাই, উনি লুকাইছে নিজে, আমাকে ফাঁসাইছে, মানে আমাকে একটু ইয়া করলো আর কি। ওনার ছেলের নাম আমান, এটা জানি। হ্যাঁ, ওনার নামটা লেখা আছে আমার কাগজে, মনে নেই আসতেছে। জি, হ্যাঁ ভাড়া দিত, সময় দিত, কিন্তু ওনার তথ্য আমি পরিষ্কার পাইনি আর কি। জি না, জানলে আমি সাথে সাথেই ওনাকে বের করতাম অথবা পুলিশকে অবহিত করতাম, যেটা করণীয়। উনি ওনার হাজব্যান্ড চিটাগাং ব্যবসা করে এবং ছেলে মাছের ব্যবসা করে। জি জি জি। লিয়াকত হোসেন জাকির, তিনি 25 বছর ধরে এই জাল নোট তৈরির সাথে জড়িত। তিনি অত্যন্ত দক্ষ কারিগর, কারণ বিভিন্ন মানের টাকা এবং রুপি তৈরি করছেন তিনি, আর তার চক্রের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। তিনি প্রায় 15 থেকে 20 জন কর্মচারী রেখেছেন, যাদের বেতন মাসে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। প্রথমে তিনি 1000 এবং 500 টাকার নোট তৈরি করলেও এখন যাতে কেউ সন্দেহ করতে না পারে সেজন্য 100 এবং 200 টাকারও নোট তৈরি করছেন। শুনব তার মুখ থেকেই সেই গল্প। বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটা ওইভাবে বানায়। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে। এটা ক্রেতা বিভিন্ন জেলায়, এটা খালি ঢাকায় বলা যাবে না, রাজশাহী আছে, ঢাকায় আছে, নাটোর আছে, চিটাগং আছে, বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যায় তারা। কত টাকার বিনিময়ে কত টাকা বিক্রি করেন আপনি? আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়,
200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়। ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। আছে আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। ছাড়তে পারছি না আসলে, এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা, আসলে লিগ্যাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। ডিবি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, বর্তমানে কাগজ, ল্যাপটপ, কম্পিউটারের কালি ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের দাম বেড়ে যাওয়ায় জাকির প্রতিটি 1000 টাকার 100টি নোটের এক বান্ডেল 18 থেকে 20,000 টাকায় বিক্রি করতেন। গত 12 বছরে জাকির কখনো জাল টাকা খুচরা বিক্রি করেননি। রাজধানীর যাত্রাবাড়ির কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি বিদেশি জাল নোট তৈরি চক্রের মূল হোতাসহ এরই মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন লিয়াকত হোসেন জাকির ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম, লিমা আক্তার রিনা ও সাজেদা আক্তার। দেশে গত 15-20 বছর ধরে এই কাজগুলো করতেছিল এবং সে সব রকমের মুদ্রাই বানায়। আগে সে 500-1000 টাকা নোট বানাতো, এখন সে 200 টাকা নোটও বানাতে থাকে, এমনকি জাল রুপিও সে কিছু কিছু বানায়। তো সে যেটা বলেছে, এখন থেকে 5 বছর আগেও সে 6000-7000 টাকা এগুলো বিক্রি করতে, এখন কালির দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, সে এগুলো আরও বেশি দামে বিক্রি করে থাকে। এবং আমরা জেনেছি সে প্রতি মাসে তার যত কর্মচারী আছে যাদেরকে দিয়ে সে জাল টাকা বানায়, রুপি বানায়, সেই কর্মচারীদেরকে সে বৈধ বেতন দেয় 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে সে কি পরিমাণ টাকা লাভ করে? সে এইখানে আমরা তারই এক মহিলাকে গ্রেপ্তার করেছি। সে কয়দিন আগে, 10 দিন আগে তার কাছ থেকে 50 লাখ টাকা 50টা বান্ডেল নিয়ে আসে বিভিন্ন মানে। তার মানে সে অনেক বড় ভলিউমে এই কাজগুলো করে থাকে ঢাকা এবং ঢাকার বাইরে। বাসা থেকে তৈরিকৃত প্রায় 1.25 কোটি জাল টাকা এবং আরও প্রায় 3 কোটি জাল টাকা তৈরি করার মতো বিশেষ কাপড়, কাগজ, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ, 4টি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকার হরেক রকম মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি 200, 500, 1000 টাকার জাল নোট ও ভারতীয় 500 রুপির বিপুল পরিমাণ জাল নোট রয়েছে। ব্যক্তি পর্যায়ে জাল টাকা বিক্রি করলে গ্রেপ্তার হতে পারেন, তাই ঝুঁকি এড়ানোর জন্য অনলাইনে বিশেষ করে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে জাল টাকা বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। গ্রেপ্তার এড়াতে জাকির থাকতেন বিভিন্ন মাজারে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় তার রয়েছে ছোট ছোট অসংখ্য কারখানার সাথে যোগাযোগ, আর সেখানকার ব্যবসায়ীরা তার কাছ থেকেই নিতেন সব ধরনের কারিগরি সহযোগিতা। এজন্য গুরু জাকির হিসেবেও পরিচিত ছিলেন তিনি। শুনব সেই গল্প। গত রোজার ঈদের আগে জাকিরের তৈরি করা জাল নোটের 2 জন পাইকারি ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে ভাটারা এলাকায় এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ নারী মাদকের একটি মামলায় কারাগারে গিয়ে জাল নোট চক্রের সঙ্গে জড়িয়ে যান। এরপর জামিনে এসে জাল টাকার কারবার শুরু করেন। ঈদকে সামনে রেখে তিনি বিপুল পরিমাণ জাল টাকা কেনার জন্য এসেছিলেন। তার সূত্র ধরে জাকিরকে গ্রেপ্তার করা হয়। জাল টাকা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানান, সারা বছর গোয়েন্দা কার্যক্রম চালাতে হয়। নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, কারণ জাল নোটের চক্রগুলো সারা বছরই জাল টাকা তৈরি করছে। কয়েকদিন আগে এক নারী 50 লাখ টাকা নিয়েছিল জাকিরের কাছ থেকে। ফলে বোঝাই যাচ্ছে তারা কি পরিমাণ জাল নোট বাজারে ছাড়ছেন। এ চক্রে 15 থেকে 20 জন এজেন্ট রয়েছে, যারা সারা বছর দেশে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। জাকির যে বাসায় অবস্থান করে জাল টাকা বানাতেন, সেই বাসার আশপাশে নজরদারি করতেন, যাতে করে তিনি সহজেই পালিয়ে যেতে পারেন।
আপনারা জানেন যে আমরা সবসময় জাল টাকার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি, বিশেষ করে ঈদ মৌসুমে, বিশেষ করে রোজার ঈদ বা বকরি ঈদের সময় আসলে আমরা একটু আমাদের টিম বিভিন্ন জায়গাগুলিতে আমরা সোর্স লাগিয়ে থাকি এবং আমরা অভিযান পরিচালনা করি। এবং আমরা এই ঈদকে ঘিরে যে আমাদের অভিযানে আমরা যে জাল টাকার যে আধুনিক প্রবর্তক জাকির হোসেন ওরফে মাজার জাকির, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এই অভিযানটা পরিচালনা হয় আপনারা জানেন কদমতলী থানা আমাদের ধনিয়াতে। জাল টাকার এমনভাবে বানায় যেটা একদম মানে এটা যে নকল, এটা বোঝার কোনো স্কোপ নাই, এবং সেভাবে এটা তৈরি করে। এবং আমরা এর আগেও কিন্তু অনেকবার এই ডিসি লালবাগ বা তার টিম অনেকবার কিন্তু আমরা এরকম পুরান ঢাকা থেকে আমরা কিন্তু অনেক জাল নোট এই রোজার গত বকরি ঈদের আগেও আমরা উদ্ধার করেছি। এবং তাদেরকে আমরা ধরি, বারবার ধরে তাদেরকে আমরা জেলে পাঠাই। জেলে গিয়ে আবার তারা আবার করি কি আবার নতুন একটা সঙ্গ তৈরি করে, এই সঙ্গের মাধ্যমে আবার বের হয়ে তাদের টিমে প্রায় 15-20 জন থাকে, এর মধ্যে মহিলাও থাকে 5-7 জন। এরা মিলেই মোটামুটি তারা তৈরি করে। এবং আমরা আজকে এই যে অভিযানে জাল টাকা তৈরি করার সময় হাতে নাতে 2টি বাসা থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি। সামনে ঈদুল আজহা, আর এই ঈদুল আজহার সবচেয়ে বড় দিক হচ্ছে পশুর হাটের ভিড়। আর এই পশুর হাটকে কেন্দ্র করেই চক্র তৎপর হয়ে উঠেছে, অর্থাৎ জাল টাকা ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন পশুর হাটকেই বেছে নিয়েছেন। তাই সাধারণ মানুষকে পশু কেনার ক্ষেত্রে টাকা লেনদেনের জন্য সতর্ক থাকতে হবে। চলুন এবার শুনি সেই গল্প। কুরবানির সময় হাটে প্রচুর ভিড় থাকে, আর সেই সুযোগটি নেন এসব জাল টাকার কারবারিরা। লোকমান হোসেন জাকির বলেন, ঈদ কেন্দ্রিক সব ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। সব ধরনের সরঞ্জামও কেনা হয়েছিল। 1.5 থেকে 2 কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু বাজারজাত করার আগেই গ্রেপ্তার হতে হয় তাকে। মাঝে মাঝে গ্রেফতার হবার পরও কেন জাল টাকার ব্যবসা ছাড়তে পারছেন না, এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, ঋণগ্রস্ত থাকা এবং মামলার হাজিরা দিতে হয়, কিন্তু কোনো বৈধ কাজ না থাকায় ঋণ শোধ আর হয় না। তাই ঘুরে ফিরে এ পেশায় জড়িয়ে যায় তিনি। বলছিলাম জাল রুপি কোথায় যায়। জাকিরের স্বীকারোক্তিমূলক বক্তব্যে জানা যায় এই জাল রুপি রাজশাহী, নাটোর, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় নেওয়া হয় এবং তার নির্দিষ্ট ক্রেতারা তার কাছ থেকেই নিয়ে যান। আর এই জাল রুপি পাচার করা হয় বিভিন্ন সীমান্ত দিয়ে। তাহলে শুনুন সেই গল্প। ঢাকার যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় ব্যবসায়ী পরিচয়ে এই বাসা ভাড়া নেন লিয়াকত হোসেন জাকির। সেখানে সহযোগী লিমা, সাজেদা, রোমানা ও মমতাজকে নিয়ে গড়ে তোলেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরিতে হলোগ্রাফিক স্টিকার, জলছাপ এবং বিশেষ আঠা বাজার থেকে এনে সেগুলো দিয়ে তিনি তৈরি করতেন বিশেষ কাগজ, যা হাতে নিলে টাকশালে ছাপানো টাকার কাগজের মতোই মনে হবে। দেশব্যাপী 15 জন পাইকার তার কাছ থেকে এসব টাকা ও রুপি কিনতেন। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি, আর ইন্ডিয়ান রুপিটা একমাত্র রাজশাহী সোনা মসজিদ এই সীমান্ত এলাকার থেকে যায়। অন্য কোনো বর্ডার থেকে আমার জানা শর্তে যায় না। সব যা আমি শুরু করার পর থেকে যত মালই আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়। জাল টাকা তৈরির পর স্থানীয় বাজারে ছড়িয়ে দিতে জাকির কাজে লাগাতেন নারী সহযোগীদের। আমি বের হওয়ার পরে উনি ফোন দিচ্ছে, আর কি যোগাযোগ হয়েছে, এমনি কথা হয়েছে। এবার ওনার কাছ থেকে গতকাল আমি কিনতে এসেছিলাম, তখন নেওয়ার আগে আর ওই পপুলার ডায়াগনস্টিকের নিচে আমি ছিলাম, উনি আসছে প্রশাসনের সাথে এসছে। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে ওইগুলা। তখন আমার হাজব্যান্ড আমার কথা বলে নাই। কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম। আমার হাজব্যান্ড তখনও ভিতরে ছিল।
মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আইস আইস আর কি আমার কাছে পাইছে। তা আমার হাজবেন্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারে দিয়ে যেতে। আমার হাজব্যান্ড জড়িত ছিল, আমার হাজব্যান্ডের জন্য আর কি আমার এই পথে আসা স্যার। আমার হাজব্যান্ডের জন্য আমি মামলা খেয়েছিলাম, তো আমি বের হয়ে আর এই পথে যাই না, আমি 5 মাস ধরে বের হয়েছি। পরে আমার পাও পচে গেছিলো, আমি অপারেশন করেছিলাম। পরে আজকে 1 মাস ধরে আমি আর কি আলাদা বাসা নিয়ে কাজ করতাম। আমি স্যার কিছু টাকা নিয়ে সেই হাতে ভাঙাইতাম স্যার, হাতে ভাঙাইতাম, মানে বাজার করতাম স্যার, বাজারে যে বাজার করতাম, মানে টাকাগুলো দিয়ে সে বাজারে দোকানে দিয়ে বাজারে দোকানে দিতাম স্যার। স্যার আমি 2-3 বছর ধরে 3 বছর ধরে আমার হাজব্যান্ডের জন্য আমি একটু দৌড়াদৌড়ি করতে যাই, আমি বিপদে পড়ি স্যার। আমার হাজব্যান্ড ভিতরে চলে যায়, তখন আমার আর কি একটু পরিশ্রম করতে হয় আর বের করার জন্য, এই জন্য আমার বিপদ হয় স্যার। জাকিরের টাকশালে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আধুনিক জাল মুদ্রার এই প্রবর্তকের কাছ থেকে জব্দ করা হয় 1.5 কোটি টাকা মূল্যমানের জাল নোট ও ভারতীয় মুদ্রা। এর আগেও কয়েকবার জাল টাকা তৈরির অপরাধে পুলিশের হাতে জাকির ধরা পড়েন বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আধুনিক প্রবর্তক যে মানে ওনাকে কিন্তু আমরা এর আগেও জাকির, মাজার জাকির, তাকে কিন্তু এর আগেও 6-7 বার গ্রেপ্তার করা হয়েছে। লিমা আক্তার রিনা 2 বার, আসামি রুমানা এবং আরও অনেকে, আরও আজ কয়েকজন রয়েছে, একাধিকবার কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা মনে করি যে যারা এখন জাল নোটটা মানে বাজারে নিয়ে যাচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা, এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে, নতুবা এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই। আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের গ্রেপ্তার হয়েছে তার রিমান্ডের আমরা জিজ্ঞাসাবাদ করব। এবছর শহর এবং গ্রামের সবগুলো হাটে জাল টাকা শনাক্তের যন্ত্র স্থাপনে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষের টাকার প্রয়োজনীয়তা রয়েছে, আর এই টাকার জন্যই মানুষ দিনরাত পরিশ্রম করেন। কিন্তু একটি অসাধু চক্র যখন জাল টাকা ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, তখন অনেকেই প্রতারিত হচ্ছেন নিজের অজান্তে। তাই আমরা চাই এ ধরনের প্রতারণা একেবারেই বন্ধ হোক। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থাকেও আরও তৎপর হতে হবে, আর আমাদেরও সচেতনতা বাড়াতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন 48119431 থেকে 34 পর্যন্ত, অথবা 01302994520 এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।